কিছুদিন আগেও বিশ্বজুড়ে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্বাচনী প্রচারে ছুটে বেরিয়েছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সম্ভাবনা তৈরি হয়েছিল ইতিহাস করার। হোয়াইট হাউসের চাবি হাতে পেলে তিনিই হতেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট। কিন্তু নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গেছেন কমলা হ্যারিস। এতে সাফল্যের শিখরের দিকে দ্রুত ছুটে চলা এই ডেমোক্রেটিক নেতার রাজনৈতিক ক্যারিয়ার হঠাৎই যেন থমকে গেছে। ভোটে হেরে কিছুদিন হাওয়াইয়ে কাটিয়েছেন কমলা। কিছুটা ধাতস্থ হয়ে সাবেক এই কৌশলী নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করতে শুরু করেছেন। দলের তহবিল সরবরাহকারীদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, আমি লড়াইয়ের ময়দান ছাড়িনি। তবে তিনি কিভাবে লড়াই চালিয়ে যাবেন সে বিষয়ে কিছু বলেননি। কমলার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে ওয়াশিংটনে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ বলছে তিনি তার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গভর্নর হওয়ার দৌড়ে নামতে পারেন। এদিকে বর্তমান গভর্নর গ্যাভিন নিউসমের মেয়াদ 2026 সালে শেষ হবে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের গভর্নরের পদ সম্মানের, প্রভাবশালীও বটে। সেখানে এক একটি অঙ্গরাজ্যের আয়তন কোনো কোনো দেশের সমান। এছাড়া ক্যালিফোর্নিয়ার অর্থনীতি বিশ্বে পঞ্চম বৃহৎ। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে কমলা হ্যারিস জাতীয় রাজনীতির মাঠে নিজেকে একজন প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে আবার জাহির করার বিশাল এক মঞ্চ পেয়ে যাবেন। যদিও পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে কমলাকে বেছে নেওয়া হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এবারের নির্বাচনে 7 দোদুল্যমান অঙ্গরাজ্যের সবকটিতে ট্রাম্পের কাছে হেরেছেন তিনি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তাই পরবর্তী নির্বাচনে কমলার স্বয়ংক্রিয়ভাবে ডেমোক্রেটিক দলের প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই 2 বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নর হতে পারলেও পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নামতে কমলাকে 2032 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে বিশ্বাস কয়েকজন বিশ্লেষকের। 2019 সাল থেকে গ্যাভিন নিউসম ক্যালিফোর্নিয়ার গভর্নরের দায়িত্ব পালন করেছেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে কমলার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন তিনি। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।